এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আগের পার্টে দেখেইছিলে যে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ঠিক সন্ধে সন্ধে নামবে তখন আমরা রেডি হয়ে গেছি। আর সেই মুহূর্তেই পাপা গেল ঘুমিয়ে। তো যতক্ষণ না পাপা উঠছে ততক্ষণ বেরোতেও পারবো না। তো আমরা ওয়েট করছিলাম কখন উঠবে, কিন্তু ফাইনালি ওকে মানে ঘুমন্ত অবস্থায় রেডি করে নিয়ে যেতে হয়েছিল, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। আর আমাদের যেহেতু প্ল্যান ছিল ওটা, তার জন্যই পাপা একটু পরেই উঠে গেছিলো, যদিও মানে রাস্তায় বেরিয়েছে আর উঠেছে এরকম। ওকে রেডি করে তারপর নিয়ে গেছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ গো, টোটো ডাকছিলাম, কিন্তু দীঘাতে না প্রচুর চার্জ চাইছে, মানে এই সামান্য এইটুকু যাবে কিন্তু প্রচুর চার্জ চাইছে। তার জন্য আমরা একটু এগিয়ে গিয়ে টোটো নিয়েছিলাম। আর এদিকে দেখো সোনা বাবা উঠেও পড়েছে। বাবাকেই মারবি? হ্যাঁ, আমাকে মারিস না। চলে এসছো? এখন বন্ধ আছে। কবে এটা ওপেনিং হবে? 30 এপ্রিল। 30 এপ্রিল। দেখি পাপা, ওরে বাবালে, মুডটা দেখো, মুডটা দেখো একবার। তো আমরা গিয়েছিলাম নিউ দীঘা সি বিচ, সেখানে না, নিউ দীঘা না, ওল্ড দীঘা না, হ্যাঁ নিউ দীঘাতে আমরা ছিলাম। ওল্ড দীঘায় গিয়েছিলাম। ওখানে একটু ঘুরে চারদিকে মাছ টাছ খেলাম। সমুদ্রে এসেছি, মাছ খাবো না সেটা তো হতে পারে না, বলো পাপ্পা? হ্যাঁ, মাছ খেয়েছিলাম তো আমরা। হ্যাঁ, ছোলা ভাজা লজেন্স দেবো। চলো সামনেটাই যাই, সিঁড়িটা দিয়ে উঠে এসো। সোনুকে কি খাওয়াবে বলো? বলো এদিকে চিংড়ি, চিতল, ভেটকি, পমফ্রেট, ইলিশ বলুন দাদা কি দেবো? মেইন আকর্ষণ ওই গ্লোবটা, বলো। ওই বলছি এর একটা প্যান্ট কিনে নেবো। এখানে আমরা অনেকক্ষণই টাইম মানে কাটিয়েছিলাম, কিন্তু কি বলতো, আমাদের একটা মিস্টেক হয়ে গেছিলো। সোনা বাবার জন্য কোনো এক্সট্রা প্যান নিয়ে যাওয়া হয়নি। তো দেখলাম যে ওর প্যাম্পাসটা লিক করেছিল, তো প্যান্টটা একটু ভিজে গেছিলো। তো কিন্তু আমরা চেঞ্জ করতে পারছিলাম না, যেহেতু আমাদের কাছে কোনো প্যান্ট ছিল না। তো তোমাদের দাদাভাই ওই জন্যই বলছিলো একটা প্যান্ট কিনে নিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সমুদ্রের ধারে প্যান্টের দোকান কোথায় পাবো। তো ওকে ওই যেহেতু প্যাম্পাস পরেছিল, তো হচ্ছে ওই প্যান্টটাই পরিয়ে রেখেছিলাম। তো কী আর করা যাবে, কিছু করার। তার কিছুক্ষণ পরেই দেখি যে সোনাও খুব চুপচাপ আছে।
আমরা তো ভাবছি কেন এত চুপচাপ, ও তো এত চুপচাপ থাকার ছেলে নয়। তো তারপর চেক করবো আবার পটি করেছে। নে, ও মানে বাইরে বেরোলে পটি, মানে পটি করতেই হবে ওকে। তো সাথে প্যাম্পার্স ছিল, সেটা একটা প্লাস পয়েন্ট। তো আমি ব্যাগে করে নিয়েই গেছিলাম। তাহলে আমি ঘড়িটা দিয়েই দিই। তো সবাই ভাববে এখানে যে আমি সমুদ্রের জলের কাছে যাচ্ছি মানে আনন্দ করার জন্য, কিন্তু আসল কথা কী বলতো, আমি ওই পটি পরিষ্কার করে হাত ধুতে যাচ্ছি ডাইপারটা ফেলে দিয়ে। তো দেখে মনে হচ্ছে যে আমি ঢেউয়ের সাথে খেলতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। নেবে হয়েছে না হয়নি? চলে আসুন চলে আসুন। বিরাট এলো, কিন্তু ভিডিওতে উঠে গেছে। আর যাই হোক নাই হোক, দাঁড়িয়ে থাকো ওখানে, দাঁড়াও। ওই বলছি সামনে গিয়ে ঢেউটার ভিডিও না, ঢেউটা মানে একটা একটা ঢেউ আছে। আরে আর সমুদ্র এখন বুঝতেই পারছো, মানে জল খুব কাছে চলে এসেছে আর অনেক বড় বড় ঢেউ উঠছিল। আমরা গিয়েছিলাম ওই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন আগে, মানে অনেক দিন আগেকারই ভিডিও এটা বলতে পারো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগছে তোমাদের। ঠিক আছে, দাদা খুচরো নেই তো। দিদি বানাবে। ওই মশলা রেডি করা আছে। পুরো জানতো, আমি সেই জন্য বলছি মাছ পুরো জানতো। বাবু যান আছে, এদিকে যান না। একটু যাও না, উঠে যাবে। ওই এটা আছে গঙ্গা। খাইয়ে দিই। পার্সেল বললে তো চিংড়ি জেগে আছে বলেই তো ভিডিওটা করছি। দীঘা সমুদ্র সৈকত। কোনটা নেবে তুমি, কোনটা নেবে গো? তো আমরা ওখানে হচ্ছে মাছ খেলাম, সমুদ্রের মাছ, আর তারপর টুকটাক কিছু এখানে ঝিনুকের জিনিসপত্র কিনলাম। তারপর হচ্ছে কি আইসক্রিম খাচ্ছিল পাপা, মানে সবাই একটা আইসক্রিম নিয়েছিলাম, যেহেতু ওর পাপা খাবে না বললো। তো আমি একটু খেলাম, পাপাকে একটু খাওয়ালাম।
আর এইদিকে পাপা তো ছাড়বেই না আইসক্রিমটাকে, কোনো মতেই না। আমি একবার নিতে গেছিলাম, আবার যেন নিয়ে নিচ্ছে, তো আমি ওকে দিয়েই দিলাম, নাও তুমিই নাও। তারপরে আমরা মোমো ট্রাই করলাম, একটা মানে খুব ভালো লাগলো খেতে। আর পাপাকে একটু মোমো স্যুপটা খাওয়ালাম, যেহেতু ঠান্ডায় তো গরম গরমটা ভালোই লাগবে, আর মোমো স্যুপটা তো খাওয়া খুবই ভালো। যেহেতু স্যুপে কোনো কিছু খারাপ কিছু থাকে না, তাই ওকে দিলাম। আর ওর হয়তো টেস্ট খুব ভালো লেগেছে, বারবার চাইছিল, তো ওকেও একটু খাওয়ালাম। দেখতেই পাচ্ছ কীরকম চেটে চেটে খাচ্ছে। মোমো সেন্টার যাচ্ছে এদিক থেকে। কীরকম? তো আমরা এখানে তারপর চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় দেখো সোনাবাবা মনে হচ্ছে ছাড়িয়ে নিয়ে নেবে আমার হাত থেকে চায়ের কাপটা। ও সব খাবে, আমাদেরকে কিচ্ছু খেতে দেবে না, ও সব খাবে। এরকমটা হয় বলো তো? সব জিনিসকে ওকে দেওয়া যায় বলো তো? ওই তারপরে আমরা অটোয় করে বাড়ি চলে এলাম, তো মানে হোটেলের কাছাকাছি চলে যাব। আর পাপার এটা ফার্স্ট টাইম অটোতে চাপলো। টোটোতে অনেকবার চেপেছে, কিন্তু অটোতে এই ফার্স্ট টাইম চাপলো। সব মোটামুটি একবার করে পাপার চাপা হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছি জগন্নাথ মন্দিরটা এখনও পুরো ফুল মানে রেডি হয়নি, চলছে, কাজ চলছে। আর 2-3 দিন পরেই ওপেনিং ছিল। স্টেশনটা তো স্টেশনটা তো স্টেশনটা নাচ করো, নাচ করো। সেম নয় বলো, পুরো এরকম কটস 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 করে দেখতে লাগছে।